This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. अरे कम दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মুখ্যমন্ত্রী বীরভূমে সফর রয়েছে আর তার আগে তৃণমূলের সংঘর্ষের রক্তারক্তি জেলা দুবরাজপুরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, লাল খা গোষ্ঠীর সঙ্গে জানে আলম গোষ্ঠীর সংঘাত বলে খবর। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, কি অবস্থা? তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে? একেবারে আর কিছুক্ষণ পর বোলপুরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই কিন্তু বীরভূমের দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের ঘাসবেড়া আদিবাসী এলাকায় সেখানে একটি জমিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে আবারও রক্ত ঝরল বীরভূমে। তৃণমূলের একটি জমি রয়েছে, সেই জমিটিকে কেন্দ্র করে কিন্তু বেশ কয়েকদিন ধরে লাল খা গোষ্ঠী এবং সেকেন্দার খা এই যে গোষ্ঠী রয়েছে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিবাদ রয়েছে এবং সেই বিবাদ দিয়ে আজ বহিঃপ্রকাশ ঘটে। বাঁশ, রড, লাঠি এসব নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। 3 থেকে 4 জন ঘটনায় আহত হয়েছে। তাদের প্রত্যেককেই প্রথমে দুবরাজপুর পরে সিউড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। প্রথম কথা যে একদিকে যখন নানুর দিবসের অনুষ্ঠান চলছে, পাশাপাশি কিছুক্ষণ পর আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই টাইমেই তৃণমূলের এই ধরনের গোষ্ঠীর দ্বন্দ্বে রক্ত ঝরল। স্বাভাবিকভাবেই তৃণমূল ক্ষেত্রে একটা চিন্তার বিষয় এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। ইটার ভাটা করে ওইখানে জায়গার জন্য জালাল নামের লোকজন যে ওখানে বাধা দেয়, আমরা দেখতে যাই, তাকে ধরো লাঠিসুটা নিয়ে পুলিশের সামনেই আক্রমণ করে। আমরা টিএমসি দল করি। আর যারা আপনাকে আক্রমণ করেছে তারা কি দল করে? ওরা টিএমসি করে। তখন থানা থেকে বলেছিল একটা অফিসার ফোন করে যে তোমার জায়গা তুমি ঘেরে লাগাও, ফাইসলা হয়ে যায়। সে ঘেরতে যায়, আমাদেরকে শুধু নিয়ে যায় 2-4 জনকে সাথে করে। তো জালেরামের লোকরা মোটামুটি 50-60 জন এসে রড ডাং নিয়ে এসে আমাদের ছেলেকে যেমন তাই করে মারধর করে, একজনের মাথা ফাটিয়ে দেয়, তাকে মানুষের থেকে সিউড়ি ট্রান্সফার করে দিয়েছে। এবার মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদে আবারও বোমা বিস্ফোরণ। জানা গিয়েছে এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে সেখানে বোমা বিস্ফোরণ হয়। সেই বাড়িতে কেউ ছিল না বলেই খবর পাওয়া যাচ্ছে এবং প্রাথমিক তদন্তের পর পুলিশ কি জানাচ্ছে, পুলিশ বলছে যে বাড়িতে মজুদ বোমা ফেটেই এই বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সাগরপাড়াতে সেখানে পরিযায়ী শ্রমিকের ফাঁকা বাড়িতে বিস্ফোরণ হয়। মজুদ বোমা ফেটেই বিপত্তি, এমনই দাবি করা হচ্ছে পুলিশ সূত্র মারফত। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, পুলিশ সূত্রে যেটা দাবি করা হচ্ছিল যে মজুদ বোমা ফেটেই বিস্ফোরণ, তাই কি জানা যাচ্ছে? আপডেট কি? দেখো, পরিবারের পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে তারা বাড়িতে ছিল না, সেই সুযোগে কেউ রেখে গেছে। তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান যে মজুদ বোমা থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, বাড়িতে কেউ ছিল না সেই সময় কিন্তু এই বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় কিন্তু যে ওই বাড়িরই একজন সদস্য, তার ভাই, তাকে কিন্তু পুলিশ আটক করে নিয়ে গেছে এবং তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ যে সে বোমাগুলি মজুত করেছিল এলাকায় আবার হিংসা ছড়ানোর ক্ষেত্রে। কারণ একটি বিবাদ ছিল মাছ ধরাকে কেন্দ্র, তাদেরই একজন, যে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে তারই একজন ভাই মারা গেছিল, সেই ঘটনায় খুন হতে হয়েছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আবার এলাকায় হিংসা ছড়ানোর জন্য এরকম বোমা মজুত করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। এবং পুলিশ দিন কয়েক আগেই কিন্তু একটা নির্দেশিকায় সেই এলাকায় কিন্তু সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে এবং সেই সব সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। এবং যে সিসিটিভি যে গ্রামে রাখা হয়েছে সেখান থেকে আদৌ কি কোনো বোমা রেখে আসা হয়েছিল না মজুদ বোমা, সেই বিষয়টিও বোঝা যাবে। ধন্যবাদ কৌশিক। আপনাদের জানাই মুর্শিদাবাদে আবারও বোমা বিস্ফোরণ। সেখানে যেটা জানা যাচ্ছে সাগরপাড়ার এলাকার ঘটনা, পরিযায়ী শ্রমিকের ফাঁকা বাড়িতে বিস্ফোরণ হয়, মজুদ বোমা ফেটে বিপত্তি, পুলিশ সূত্র থেকে এমনই দাবি করা হচ্ছে। আর এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে পরিযায়ী শ্রমিকের পরিবারের তরফে বলা হচ্ছে যে তারা যখন বাড়িতে ছিলেন না সেখানে কেউ বা কারা বোমা মজুদ করে রেখে গিয়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, পরিযায়ী শ্রমিকের বাড়ি সাগরপাড়াতে, তার বাড়িতে সেখানেই বোমা বিস্ফোরণ হয়, তখন সেখানে কেউ ছিলেন না। এদিকে এই ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আমি জানছি না, কালকে আমার ভাবি ছিল না, বহরমপুর গিয়েছিল, মানে আমার দুটো ভাই ছিল, তো ওরাও বাড়িতে থাকে না, মাঠে হাঁটি স্কুল ভিতরে গিয়েছিল। কিভাবে কি হয়েছে আমি নিজেই বলতে পারছি না। তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতে?
মানে এর আগে থাকতাম এক বাবা যায়, আমি আর এখানে থাকি না, তো আমার ওই বাড়িতে থাকি। বাইরের লোক যারা আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে, নাহলে আমাদের ওখানে দুটো বাচ্চা শিশু থাকে, ওখানে কোরআন শরীফ আছে, ওখানে কেন আমাদের ছেলেপিলে ওই জিনিস রাখবে? আর ওই জিনিস আমাদের রাখার কোনো ক্ষমতাই নেই। কলকাতায় জামতারা গ্যাং, আর তারই সেই গ্যাংয়েরই 4 জন পুলিশের জালে। একটা বেসরকারি ব্যাংকের ভুয়ো ওয়েবসাইট খুলেছিল তারা, একটা ভুয়ো নাম্বার ব্যবহার করছিল, আর সেটা দিয়েই প্রতারণার ফাঁদ। প্রায় 1 লক্ষ টাকা বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা সহ বেশ কিছু সামগ্রী পাওয়া গিয়েছে। কলকাতায় জামতারা গ্যাং, ঠিক সেই গ্যাংয়ের মোতাবেক এইভাবেই কাজ করত ধৃতরা। একটা বেসরকারি ব্যাংকের ওয়েবসাইট খুলেছিল ভুয়ো, আর একটা ভুয়ো নাম্বার ব্যবহার করত, তারপরেই এই প্রতারণা করার ফাঁদ পেতেছিল। এইভাবেই তারা প্রায় 1 লক্ষ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের কাছ থেকে। ধৃতদের কাছ থেকে 2.5 লক্ষ টাকার বেশি কিছু সামগ্রী পাওয়া গেছে। বাঁকুড়ার দিকে এবার নজর রাখি। বাঁকুড়ায় সেখানে নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন এমনই অভিযোগ মা বাবার বিরুদ্ধে, এবং এই ঘটনায় গ্রেফতারের 3 দিন পর এই ভয়ঙ্কর নারকীয় ঘটনার কথা স্বীকার করছেন ওই অভিযুক্ত দম্পতি। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কে জেরেই বচসা, এবং তারপর সন্তানকে বালিশ চাপা দিয়ে খুন। 3 দিন পর, যেরকম আপনাদের জানাচ্ছিলাম, পুলিশি জেরায় স্বীকার করলেন দম্পতি। শিশুকে ওনারা মেরে ফেলেছেন। মেরে ফেলে পাশেই একটা জঙ্গল আছে, ছোট একটা জঙ্গলের মতো, ওখানে বডিটা ফেলে দিয়েছে। এটাই আমাদেরকে বললেন এনারা। আর গতকাল আমরা কিছু হাড় সাসপিশিয়াস টু বি শিশু হতে পারে, সেটা আমরা সিজ করেছি। এটা দেখেন, এটা কালকে খালি একটু ওনারা ব্রেক করলেন, তো আজকে দুজনকেই আমরা অ্যারেস্ট করে কোর্টে ফরওয়ার্ড করছি। ফরওয়ার্ড করে বাবাকে আমরা 7 দিনের রিমান্ড নিয়ে আবার জিজ্ঞাসাবাদ করব কিছু আগেকার হোয়াট ইজ দি মোটিভ, কী কারণে এই ঘটনাটা ঘটিয়েছিল ওনারা। তো এটা আমি আজকে বলতে পারবো না, কিন্তু বাট দেন মেবি 7 ডেজের মধ্যে আমরা কিছু না কিছু পাবো। নবান্ন অভিযান করা যাবে না, পুলিশ না করলো আদালতের নির্দেশকে সামনে রেখে। কাল কোনোভাবেই নবান্ন অভিযান করা যাবে না, হাইকোর্টের রায়কে ঢাল করে স্পষ্ট জানিয়ে দিল হাওড়া পুলিশ। চাকরি ফেরানো, বকেয়া ডিএ সহ একাধিক দাবিতে কাল নবান্ন অভিযানে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, চাকরিহারা শিক্ষকদের মঞ্চ সহ 5টি সংগঠন। বেআইনি জমায়েত করলে আইন অনুযায়ী পদক্ষেপ, হুঁশিয়ারি পুলিশ সুপারের। সংগ্রামী যৌথ মঞ্চ আর পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিহারা, চাকরিজীবী, চাকরি প্রার্থী ঐক্য সংগঠন যারা এই প্রোগ্রাম নিতে চলেছিলেন, তাদের প্রোগ্রামকে কোনো পারমিশন হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। মাননীয় উচ্চ ন্যায়ালয় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি কোনো অ্যাসেম্বলি, কোনো বেআইনি জমায়েত এটা করা যাবে না, আর যদি কেউ বেআইনি জমায়েত করে তাহলে পুলিশ অ্যাজ পার ল ব্যবস্থা নেবে। হাইকোর্টের রায়কে অপব্যাখ্যা করে রাজ্য প্রশাসন কোনো দিক থেকে এঁটে উঠতে না পেরে বিভিন্ন রকমের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সকলের উদ্দেশ্যে জানাই যে আমাদের 28 তারিখের যে নবান্ন চলো কর্মসূচি, সেই কর্মসূচিতে কোনো রকম বাধা নিষেধ বা বাধা দান হাইকোর্ট করেনি। নিত্যধন মুখার্জি স্ট্রিটে কোনো রকম মিছিল করার ক্ষেত্রে ওনারা বাধা নিষেধ আরোপ করেছেন। আমরা প্রথম দিন থেকে যে অনুমতি চেয়েছিলাম তার মধ্যে নিত্যধন স্ট্রিটে মিছিল করার কোনো রকম বিষয় ছিল না প্রথম দিন থেকেই, এবং হাইকোর্ট যে রায় দিয়েছে সেখানে বলেছে ব্যবসায়ীদের কোনো অসুবিধা না করতে। ব্যবসায়ীদের কোনো অসুবিধা আমরা করছিও না। আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল বেলা 12টার সময় হাওড়া স্টেশনে জমায়েত হয়ে আমরা মিছিল করব, এবং নবান্ন বাসস্ট্যান্ডে আমাদের জমায়েত হওয়ার কথা। পুলিশ যদি বাধা দানের চেষ্টা করে, যেখানে বাধা দান করবে সেখানেই শান্তিপূর্ণভাবে অবস্থান আমাদের চলবে। 2009 রাজ্য গ্রুপ ডি এত বছর ধরে রাস্তায় গান্ধী মূর্তির পাদদেশে, মাতঙ্গিনীর পাদদেশে আছি, তাদের দাবি দেওয়া পূরণ করা হয়নি। তাই আমরা মুখ্যমন্ত্রীর সাথে বসে আলোচনা করতে চেয়েছিলাম, তাই নবান্ন অভিযান, নবান্ন কর্মসূচি গ্রহণ করেছিলাম। এই অভিযানে আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলাম, পতাকা ছাড়া সমস্ত রাজনৈতিক দলকেও আমরা আমন্ত্রণ করেছিলাম। আমরা এই কর্মসূচি থেকে এক পাও সরব না, আমরা ভয় পাইনি। 20 থেকে 22 জনের বাড়িতে এরকম চিঠি পাঠানো হয়েছে
যদি আমাদের বাড়ির কোনো অভিভাবক বা বৃদ্ধ বাবা মা, অসুস্থ বাবা মায়ের কোনো ক্ষতি হয়, এই দায় সম্পূর্ণ পুলিশ প্রশাসন এবং এই সরকারের। বেহাল রাস্তা, সেখানে যাতায়াতের জন্য বলা ভালো অসুস্থ রোগীদের নিয়ে আসার জন্য খাটিয়াই ভরসা। সেই ছবি আগেই আপনাদের সামনে তুলে ধরেছিলাম, আরও একবার সেই হতশ্রী অবস্থা সামনে এলো। বেহাল রাস্তায় সেখানে এই যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মালদা মেডিকেলে ভর্তি হয়েছিলেন এই বৃদ্ধা এবং তারপর তাকে খাটিয়া করে বাড়িতে নিয়ে আসা হয় সুস্থ হয়ে যাওয়ার পর। তারপর আবার রবিবার তিনি অসুস্থ, অর্থাৎ আজ সকালে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার সেই একই রাস্তা, অর্থাৎ সেই খাটিয়াই ভরসা। মালদার হাবিবপুরের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে তো কাদা, ট্যাক্সি আর আসে না, আর খাটিয়াতে করে নিয়ে চলে এসেছি ওখান থেকে। কষ্ট হয় তোমাদের? হ্যাঁ কষ্ট হয়, অনেক কষ্ট হয়। এরকমই যাতায়াত করতে হয় তোমাদের? হ্যাঁ এরকমই, রোগী এরকমই নিয়ে আসি। এর থেকে আর ভালো রাস্তা নাই আমাদের, এটাই যাওয়ার রাস্তা আমাদের সারা বছর। হ্যাঁ সারা বছরই। মালদার হাবিবপুরের যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরলাম, একই ছবি দেখুন এবার দেখাচ্ছি মুর্শিদাবাদের সুতিতে। সেখানেও সেই খাটিয়াই ভরসা, হাসপাতালে আছেন খাটিয়াই ভরসা, কোথাও খাটিয়া কোথাও ডুলি। এই হচ্ছে রাজ্যের রাস্তার হাল। দেখুন এতগুলো মেম্বার প্রধান থাকতে আপনারা সব দেখতে পাচ্ছেন, পয়সা খেয়ে নিচ্ছে এলাহাবাদ গ্রামের। আসানসোলে গ্রেফতার ছিনতাইবাজ বহিষ্কৃত যুব তৃণমূল নেতা। গ্রেফতার কুলটির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা সরবণ মণ্ডল সহ 4। গতকাল 2 ব্যবসায়ীর কাছ থেকে 11 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের হয় আসানসোল দক্ষিণ থানায়। ঘটনার 14 ঘন্টার মধ্যেই 4 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে একজন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা সরবণ মণ্ডল। ধৃতের কাছ থেকে নগদ 2 লক্ষ টাকা, একটা আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ আর মোটর বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। রেড করে আমরা 4 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এই 4 জনের নাম আপনার রাহুল বর্ণওয়াল, এলায়েস সানি সিং, যার বাড়ি নিয়ামতপুরে, অভিষেক প্রসাদ, এর বাড়ি হচ্ছে জামুরিয়াতে, সরবান মণ্ডল, এর বাড়ি নিয়ামতপুর, দীপঙ্কর বিশ্বাস, এর বাড়ি নিয়ামতপুর। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং রাহুল বর্ণওয়াল এবং অভিষেক প্রসাদকে আমরা অ্যারেস্ট করি কঁকড়াশোল এর কাছে একটা হোটেলের কাছ থেকে। তো ওখানে অ্যারেস্ট করার সময় মোটরসাইকেলটা ব্যবহার করা হয়েছিল, সেই মোটরসাইকেল এবং যে ফায়ার আর্মস ব্যবহার করা হয়েছিল সেই ফায়ার আর্মস এবং আরও আমরা এই ক্রাইম থেকে ওরা খোয়া যাওয়া 2 লাখ টাকা। আমরা বারবার বলছি সমার্থক শব্দ, এই উত্তরটা মমতা ব্যানার্জি দেবেন। এই দুয়ারে আসেন, দুয়ারে সব কিছু করতে করতে কি দুয়ারে চুরির ব্যবস্থাও করে দিয়েছেন? যে আজকে তৃণমূলের যুবর সেক্রেটারি, সে একটা পদে রয়েছে, সেই ছেলে এবং তার সাথে তার আরও কিছু সাকরেদরা, তারা লক্ষ লক্ষ টাকার চুরি করেছে। তো আজকে পশ্চিমবঙ্গের মানুষকে যেভাবে প্রতারণা করা হয়েছে। দিলীপ ঘোষের নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ভিডিও পোস্ট। লালবাজারের দ্বারস্থ প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। ষড়যন্ত্র করে রাজনৈতিকভাবে তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এমডিএচ।